হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে এসএসসি জিডিকে টার্গেট করে যে বেসিক কনসেপ্টের ক্লাস শুরু করেছি, সেই ক্লাসের আজকের ক্লাসটা হচ্ছে 6 নম্বর ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে পার্সেন্টেজের 2 নম্বর ক্লাস। আগের ক্লাসটা পার্সেন্টেজের পার্ট 1 কমপ্লিট হয়েছে। এছাড়াও আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, তো আমরা পার্ট 2 এ আমরা সেটা সলভ করব। চলো আজকের ক্লাসটা শুরু করি। আর ক্লাসের যে ফুল পিডিএফ আমরা টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সলিউশন বাই দেবাশিস। আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। চলো আজকের ক্লাসটা এবার শুরু করি। ক্লাসের ফার্স্ট কোশ্চেন, 2 নাম্বার আর রেসপেক্টিভলি 25% and 20% less than a third number, what a percent is the first number of the second number। दो संख्याएं तीसरी संख्या से क्रमशः 25% तथा 20% कम हो तो पहली संख्या दूसरी संख्या से कितना प्रतिशत है। प्रथमे आमादेर कि बला आछे तीनटे संख्या আমরা একটা ফার্স্ট এই এফ লিখলাম, এস অর্থাৎ সেকেন্ড, আর একটা হচ্ছে থার্ড। তিনটে সংখ্যা আছে। তৃতীয় সংখ্যার থেকে একটা 25% কম, একটা 20% কম। তৃতীয় সংখ্যাটা আমরা জানি না, সেটাকে আমরা 100 ধরে নিলাম। প্রথমটা কত, 25% কম মানে কত, 75। আর সেকেন্ডটা হচ্ছে 20% কম মানে কত, 80। তাহলে তিনটে সংখ্যা পেয়ে গেলাম। একটা 75, প্রথমটা হচ্ছে 75, দ্বিতীয়টা হচ্ছে 80, আর তৃতীয়টা হচ্ছে 100। প্রশ্নতে বলা আছে কি दूसरी संख्या का पहली संख्या दूसरी संख्या का कितना प्रतिशत है। पहली संख्या মানে প্রথম সংখ্যাটা, তাহলে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যাটা বলা আছে, তাহলে প্রথম সংখ্যাটাকে উপরে লিখলাম। দ্বিতীয় সংখ্যাটা কত, দ্বিতীয় সংখ্যার বলা আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটা 80 বলা আছে। তাহলে এই 80-র কত শতাংশ, তাহলে শতাংশ বের করতে গেলে কী করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। 0 0 কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে 4, 2 দিয়ে কাটা দিলে 5। এটাকে গুণ করে দিলে হবে কত, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 35, আর 2 হচ্ছে 37, 375/4। এটাকে যদি এই ভাগ করি তাহলে 4 9 36, আর 3 4 12, 93 পূর্ণ 3/4% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, অপশন ডি। Second question, 2 numbers are more than the third number by 20% and 40% respectively. Find the first number is the what percent of the second number। दो संख्याएं तीसरे संख्या से क्रमशः 20% तथा 40% अधिक है तो पहली संख्या दूसरी संख्या का कितना प्रतिशत है। তাহলে এখানে তিনটে সংখ্যা আছে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড আর একটা হচ্ছে থার্ড। প্রথমটা কি বলা আছে, তৃতীয় সংখ্যার থেকে বলা আছে আগের অঙ্কর মতোই তৃতীয় সংখ্যাটাকে 100 ধরে নিলাম। তাহলে প্রথমে কত, 20% অধিক মানে 20% বেশি, তাহলে এই সংখ্যাটা কত হবে, 120 হবে। তারপরে কত, 40% অধিক, তারপরে এই তৃতীয়র 40% অধিক মানে এটা হবে কত, 140 হবে। প্রতিটা 0 0 কাটা দাও অনুপাতের ক্ষেত্রে, 2 দিয়ে কাটা দাও, 2 দিয়ে কাটা দিলে 6, 2 দিয়ে কাটা দিলে 7, 2 দিয়ে কাটা দিলে 5। এবার এখানে বলা আছে पहली संख्या दूसरी संख्या का कितनी प्रतिशत। তাহলে पहली संख्या কত, 6, আর দ্বিতীয় সংখ্যা কত আছে, 7। মানে দ্বিতীয় সংখ্যার কত শতাংশ বলা আছে, যার সঙ্গে কা মানে কি আমরা বলেছি আগের ক্লাসে এর, তাহলে এর যার সাথে গুণ করা থাকবে সেটাকে আমরা তলায় লিখবো। তাহলে 7 তলায় ইন্টু পার্সেন্টেজের 100। তাহলে এদিকে কত হচ্ছে 600 বাই হচ্ছে 7, তাহলে 7 8 56, 4 0 অর্থাৎ 6 7 42, তাহলে বেশি হয়ে যাচ্ছে। তাহলে 5 7 35, 85 পূর্ণ এদিকে হচ্ছে কত 5, আর এদিকে 7 অর্থাৎ 85 পূর্ণ 5/7% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার, অপশন বি। साजिया की आय रेहना की आय से 20% कम हो तो रेहना की आय साजिया की आय से कितना अधिक है। प्रथमे एक साजिया और रेहना दुजन आछे, एबार रेहनार थेके कि बला आछे, रेहानार थेके 20% कम, ताहले रेहानार यदि 100 हय ताहले साजिदार कत होबे, 20% कम माने एरा होबे 80। এই 0 0 কাটা গেল, 2 দিয়ে কাটা দিলে কত হবে 4, 2 দিয়ে কাটা দিলে কত হবে 5। এবার এখানে বলা আছে কি যে এই রেহনার আয়টা, রেহনা কি আয় সাজিয়া কি আয়ের থেকে কত বেশি। তাহলে রেহনার এই আয়টা সাজিয়ার থেকে কত বেশি, এখানে দেখছি আমরা 1 বেশি সাজিয়ার থেকে। এবার আমাদের পার্সেন্টেজে সেটা বের করতে হবে, কার থেকে, সাজিয়ার থেকে বলা আছে। সাজিয়াটাকে তলায় লিখবো, যার থেকে বলবে সেটাকে তলায় লিখবো। তাহলে 4টাকে তলায় লিখলাম ইন্টু পার্সেন্টেজের 100। 4 দিয়ে কাটো, 4 25 100 অর্থাৎ 25% হয়ে যাবে প্রশ্নের সঠিক অ্যান্সার, অপশন ডি। The ratio of monthly income and expenditure of a family is 14:11. If the monthly saving of the family is 13,500, then what is the monthly income of the family?
ইনকাম মানে আয় আর এক্সপেন্ডিচার অর্থাৎ আয় এবং খরচের যে রেশিও সেটা দেওয়া আছে কত 13,500 টাকা। এখানে হিন্দিতেও বলা আছে দেখো আয় আর খরচের রেশিও এত টাকা, তাহলে মাসিক বচত অর্থাৎ যে বাঁচছে সেভিং সেটা হচ্ছে 13,500 টাকা। তাহলে এখানে আয় অর্থাৎ এই আয় মানে কি, এখানে আমরা এটাকে ইনকাম ধরলাম, আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, ঠিক আছে, তাহলে এটাকে লিখলাম। তাহলে 14 টাকা আয় করছে, 11 টাকা খরচ করছে, তাহলে তার বাঁচছে কত, সেভিং কত টাকা হচ্ছে, 14 টাকা ইনকাম করে 11 টাকা খরচ করছে, তাহলে তার সেভিং কত টাকা হচ্ছে, 3 টাকা সেভিং হচ্ছে, ঠিক আছে, বা 3 ইউনিট টাকাটা সেভিং হচ্ছে। কিন্তু এখানে বলা আছে কত না 13,500 টাকা বচত মানে এই সেভিং, তাহলে এই 3 ইউনিটের ভ্যালুটা হচ্ছে কত 13,500, 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 13,500, 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 3 4 12, 3 5 15 আর এদিকে 0, 4,500। এবার এখানে আমাদের বলা আছে যে এই পরিবারের আয় কত, মাসিক আয় কত, তাহলে আয়ের যে রেশিও সেটা হচ্ছে কত 14 ইউনিট, তাহলে এখানে 14 ইউনিটের ভ্যালুটা কত হবে, তাহলে এই 4500 সাথে আমাদের 14টা গুণ করে দিতে হবে, তাহলে কত হবে 5 14 70 শূন্য, আর এদিকে তো দুটো শূন্যই আছে, হাতে থাকলো 7, 4 14 56, 56 আর সাথে হচ্ছে কত 63,000 টাকা হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার অপশান ডি। Amina saves 60% of her homes. Now her income has increased by 20%, but she still saves as before. What is the percentage in his expenditure? সে 16% সেভস করছে, অর্থাৎ তার ইনকামের 16% সঞ্চয় করছে। আর নাও হার ইনকাম হ্যাজ ইনক্রিজ, তার ইনকাম কত টাকা 20% বাড়াচ্ছে, কিন্তু সেভস একই আছে, তবে পার্সেন্টেজ অফ এক্সপেন্ডিচার অর্থাৎ তার খরচের এটা কী হবে। এবার দেখো এখানে আমাদের ফর্মুলা আমরা কি জানি যে আই ইকুয়াল টু, আমরা জানি যে আই ইকুয়াল টু হচ্ছে কি ব্যয়, এটা আমরা মনে রাখবো যে আই ইকুয়াল টু হচ্ছে ব্যয় প্লাস হচ্ছে সঞ্চয়, আই ইকুয়াল টু কি ব্যয় প্লাস সঞ্চয়। আইটা প্রথমে কত ধরলাম 100 ধরলাম, তার আইটা হচ্ছে কত 100 টাকা, 100-র মধ্যে 60% কী করছে বাঁচাচ্ছে মানে সঞ্চয় করছে, তাহলে 100-র মধ্যে সে 16 টাকা সঞ্চয় করছে, তাহলে সে ব্যয় কত টাকা করছে, তাহলে এখান থেকে মাইনাস করে দাও, অর্থাৎ 84 টাকা সে ব্যয় করছে, 100 থেকে 16 মাইনাস করলে কত হবে 84, ঠিক আছে, মানে এই ব্যয় ইকুয়াল টু কী হবে, এই সঞ্চয়টা এইদিকে মাইনাস হয়ে যাবে, আই মাইনাস সঞ্চয়, ব্যয় ইকুয়াল টু, তাহলে এখানে আমরা এইভাবেই সাজিয়ে লিখবো, তাহলে সুবিধা হবে যে 16 টাকা সঞ্চয় করলে 40 টাকা 84 টাকা ব্যয় করছে, তবেই তার আয়টা হবে 100 টাকা। এবার তার আয় কি বলছে 20% বৃদ্ধি করছে, তাহলে 100 থেকে তার আয়টা বৃদ্ধি হয়ে গেল কত হলো 120 টাকা, কিন্তু তার বচত বলা আছে একই আছে, ঠিক আছে, মানে সেভিংটা একই আছে, মানে 16 টাকায় তার সেভিং আছে, তাহলে তার এখানে কি বলা আছে, তাহলে এখানে তার ব্যয়টা কত টাকা, তাহলে 16 টাকা 120 টাকার মধ্যে সে যদি 16 টাকা সঞ্চয় করে, তাহলে সে কত টাকা খরচ করছে 104 টাকা খরচ করছে, কারণ 104-এর সাথে 16 যোগ করলে 120 হবে, ঠিক আছে। এবার প্রশ্নতে বলা আছে কি দেখো उसके ব্যয় में हुए प्रतिशत বৃদ্ধি कितनी हुई, उसके ব্যয় में हुए প্রতিশত বৃদ্ধি कितनी हुई, তাহলে ওর ব্যয়টা কত শতাংশ বৃদ্ধি হয়েছে, প্রথমে 84 ছিল এখন হলো 104, কত বৃদ্ধি পেয়েছে, তাহলে এই 104 থেকে 84টা মাইনাস করো, অর্থাৎ 20 টাকা তার বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজে বের করো বৃদ্ধি, তাহলে আমরা আগের ক্লাসেই দেখেছি, তাহলে পার্সেন্টেজের বের করার নিয়ম কি, যত টাকা বৃদ্ধি পাবে সেটা উপরে লেখো, যার থেকে বৃদ্ধি পাবে, তাহলে 84 থেকে এই 20 যোগ হয়েই 104 টাকা হয়েছে, তাহলে এই 84 থেকে বৃদ্ধিটা পেয়েছে, তাহলে 84টাকে তলায় লিখবো, ইন্টু কি পার্সেন্টেজের 100, 4 দিয়ে কাটা দিলে কত হবে 25, 4 দিয়ে কাটা দিলে হবে 21, আর কাটা যাচ্ছে না, তাহলে 25 দুগুণে কত হবে 50, আর এদিকে একটা 500 অর্থাৎ 21 দুগুণে হচ্ছে কত, 21 দুগুণে হচ্ছে 42, 8 0 অর্থাৎ 23.420 অর্থাৎ 23 পয়েন্ট কিছু আছে, তো এখানে আমাদের অপশান এতেই শুধু 23 আছে, তাছাড়া কোনো নেই, অর্থাৎ 23.8% হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। If 60% tax in deducted from Rahul's salary, then he was to pay 12,800 as tax. What is the total tax of to paid by Rahul? মানে 60% সে কী করেছে ট্যাক্স দিয়েছে, বাকি টাকাটা যত টাকা আছে এই বাকি টাকাটার ভ্যালু হচ্ছে 12,800 টাকা, বলেছে যদি রাহুলকে বেতন মে 60% কর দিতে হয়, তাহলে রাহুলের বেতন প্রথমে ছিল কত, রাহুলের বেতনটা অর্থাৎ স্যালারিটা ছিল প্রথমে ধরে নিলাম 100 টাকা,
100 টাকার মধ্যে সে 60% কী করেছে, 60% ট্যাক্স দিয়েছে, তাহলে ট্যাক্স দিয়েছে কত, 60%, তাহলে 100-র 60% মানে হচ্ছে 60 টাকা ট্যাক্স দিয়েছে। বাকি আছে কত, তাহলে এখানে বাকি আছে, আর এখানে 100 টাকার মধ্যে 60 টাকা ট্যাক্স দিয়েছে, তাহলে বাকি আছে কত, 40 টাকা বাকি আছে। কিন্তু এখানে বলা আছে দেখো যে দেন হি ওয়াজ টু পে 12,800 অ্যাজ ট্যাক্স, তাহলে বাকিটা আছে কত, এখন আর 12,800 টাকা তার ট্যাক্স আছে। তাহলে এখন এখানে আমরা দেখছি 40 ইউনিট আছে, তাহলে 40 ইউনিটের ভ্যালুটা হচ্ছে কত, 12,800। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এখানে তলায় 40 চলে আসবে, তাহলে এই একটা 0 কাটা গেল, 4 দিয়ে কাটা দিলে 3 2 320, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 320। তাহলে এখানে যেটা আমরা স্যালারিটা 100 ধরেছিলাম, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 320 ইন্টু 100 হচ্ছে কত, 32, আর এদিকে হচ্ছে 3টা 0, অর্থাৎ 32,000 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার, অর্থাৎ অপশান এ। रेनू अपनी आय का 30% बचत करती है, यदि उसकी बचत 30% बढ़ जाती है तो व्यय 25% बढ़ जाता है, रेनू की आय में हुए प्रतिशत বৃদ্ধি। তাহলে এই অঙ্কগুলো আমরা প্রথমে আমরা এইভাবে লিখব যে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, ঠিক আছে, আই ইকুয়াল টু কি, ব্যয় প্লাস সঞ্চয়। প্রথমে আয়ের 30% বেড়েছে, তাহলে আয়ের বলা আছে, তাহলে আয়টা আমরা জানি না, 100 টাকা ধরে নিলাম। 30% বচত করছে মানে সঞ্চয় করছে 30 টাকা, তাহলে সঞ্চয় যদি 30 টাকা করে তাহলে ব্যয় কত টাকা করবে, খরচ কত টাকা করবে, নিশ্চয়ই 70 টাকা খরচ করবে, তবেই 100 টাকা হবে, ঠিক আছে। তাহলে এখানে ব্যয় পেয়ে গেলাম 70, সঞ্চয় পেয়ে গেলাম 30। এবার বলা আছে কি, যদি উসকি বচত 30% बढ़ जाती है, তাহলে বচত মানে কি, সঞ্চয় 30% বাড়ছে, তাহলে 30 টাকা তো আগে তার সঞ্চয় ছিল, 30-এর আবার 30 টাকা বাড়লো মানে কত, এই 30-এর 30 টাকা বাড়লো মানে হচ্ছে এই আমরা পার্সেন্টেজের অঙ্ক এইভাবে করেছি যে 30-এর আমরা 30% লিখবো না, বেড়েছে মানে কি 100-র সাথে যোগ করে 100 দিয়ে ভাগ করব, প্রতিটা 0 কাটা যাবে, অর্থাৎ 3-13 39 টাকা হলো, সঞ্চয়টা এখন হলো 39 টাকা। এবার কি বলছে, ব্যয়ও 25% বাড়লো। এবার ব্যয় কত ছিল আগে, আগে ছিল 70, 70-এর 25% বাড়লো, তাহলে 125/100, 25 দিয়ে কাটা দিলে কাটা 4, 25 দিয়ে কাটা দিলে 5, 2 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে হচ্ছে 35, 35 5 5 25, 3 5 15, 2 17, 175/2, অর্থাৎ 8 দুগুণে 16, 1 5 7 দুগুণে 14, 87.5। তাহলে এখানে ব্যয়টা হলো আমাদের কত, 87.5। সঞ্চয় কত হবে, তাহলে 87.5-এর সাথে এই 39টা গুণ করে দাও, সরি গুণ বলছি, আবার যোগ করে দাও, কারণ এই দুটো যোগফল আমাদের এই ইকুয়াল টু আই হবে, তাহলে এইটা ইকুয়াল টু আমাদের কত হবে, তাহলে এই 87-র সাথে 9 যোগ করলে কত, 6, আর এদিকে হচ্ছে 80 আর 20 হচ্ছে 80 আর 30 যোগ করলে কত হবে, 110, আর এদিকে হচ্ছে 80 আর 30, 110 আর 10-এ 20 আর 9 7 26, আর 126.5। তাহলে এইদিকে আমাদের ব্যয়টা হয়ে গেল 126.5। প্রশ্নতে বলা আছে ব্যয় কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে প্রথমে 100 ছিল, এখন হলো 126.5, তাহলে কত বৃদ্ধি পেয়েছে, এখানে 100 থেকে 126.5 থেকে 100 মাইনাস করে দাও, অর্থাৎ 26.5 এত বৃদ্ধি পেয়েছে। 100 থেকে বৃদ্ধি পাওয়া মানে কত, এটা আমাদের পার্সেন্টেজে বৃদ্ধি পেয়েছে, এইরকম এটা জানি আমরা। তা আর এটার বেসিকটা যদি করতে চাই তো এইভাবে যে 26.5 টাকা বৃদ্ধি পেয়েছে, আগে ছিল কত 100 টাকা, এখন 126.5, তাহলে 26.5 বৃদ্ধি পেয়েছে কতর মধ্যে, 100-র মধ্যে, ইন্টু পার্সেন্টেজ আনো, তাহলে পার্সেন্টেজ আনে 100, তাহলে 100 কাটা যাবে, তাহলে 26%, ঠিক আছে, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। एक व्यक्ति अपनी आय का 28% बचाता है, यदि उसकी आय में 20% की वृद्धि होती है और व्यय में 5% की कमी होती है तो उसकी बचत में x% की वृद्धि होती है, तो x की निकटतम मान ज्ञात करें। তাহলে এইটা আমরা একই কনসেপ্টে আমরা ইউজ করব যে আই ইকুয়াল টু কি, আই ইকুয়াল টু হচ্ছে ব্যয় প্লাস সঞ্চয়, আই ইকুয়াল টু হচ্ছে কি, ব্যয় প্লাস সঞ্চয়। আয়ের 28%, তাহলে আয়টাকে আমরা 100 ধরবো, তাহলে তার আয়টা ছিল 100 টাকা, 28% সে বাঁচাচ্ছে মানে সঞ্চয় করছে, তাহলে 28 টাকা সঞ্চয় যদি করে তাহলে সে কত টাকা ব্যয় করছে, তাহলে 2 × 30 অর্থাৎ 72 টাকা সে ব্যয় করছে। এবার তারপরের লাইনে চলে এসো, তার ব্যয় 5% কি কমি হতি है, তাহলে তার ব্যয় প্রথমে 72 ছিল, 72-এর 5% কমলো, তাহলে 72-এর 5% আমরা এখানে বের করি যে 72-এর 5% কমলো মানে কত, 95/100।
4 দিয়ে কাটা দিলে 4 একে 4, 4 আটে 32, 4 দিয়ে কাটা দিলে 4 25 100, 5 দিয়ে কাটা দিলে 5, 5 দিয়ে কাটা দিলে 5 একে 5 19 95, তাহলে 18 ইন্টু 19 গুণ করলে কত হবে? 18-র সাথে 19 যদি গুণ করি তাহলে 8 9 72-এর 2, হাতে থাকলো 7, তাহলে 8 একে 8 আর 9 কে 9, 8 9 17, 7 24-এর 4, হাতে থাকলো 2, 1 একে 1 2 342, 1 একে 1 আর 1 হচ্ছে 3, আর এদিকে তলায় 5 হচ্ছে, তাহলে 5 6 30, 4 0 5 8 40, 4 5 20, 68.4, তাহলে এদিকে আমাদের হলো 68.4। এবার বলা আছে কি 68.4, এবার उसकी बचत में x% की वृद्धि होती है, उसकी बचतेर की हलो x% वृद्धि हलो। ও তার এইদিকে আবার দেখো যে এই লাইনটা ভুলে গেছিলাম, যদি তার আয় 20% বৃদ্ধি পায় তাহলে তার আয়টা এই 20% বৃদ্ধি পেলো, 100 থেকে 20% বৃদ্ধি মানে 120 হলো, তাহলে এই 72-এর আবার এত পার্সেন্ট, এই এবার 5% কমলো তার ব্যয়ের, তাহলে এখানে 68.4 হলো। এবার কি বলছে তার এই সঞ্চয়েও x% বৃদ্ধি পেলো। এবার সঞ্চয় অর্থাৎ কত ছিল, আগে 28 টাকা ছিল তার সঞ্চয়, এর x% বৃদ্ধি পেলো মানে কত, 100 + x/100, এটা হলো। আমরা ক্যালকুলেশন পেয়ে গেলাম, এই দুটোকে যোগ করে এটা এই দুটোকে মানে সলভ করে এইটা = 120 হবে। তাহলে এখানে 4 দিয়ে কাটা দিলে কত হবে, 4 7 28, 4 দিয়ে কাটা দিলে 25, তাহলে এই 120 থেকে এদিকে 68.4টা মাইনাস করে দাও, এদিকে চলে আসবে অর্থাৎ 68.4। তাহলে এইগুলোকে আমরা মিটিয়ে দিচ্ছি, 68.4 এটা = কত হবে, ওপরে 700 প্লাস হচ্ছে 7x, তলায় হচ্ছে কত 25। 120 থেকে 68.4 যদি মাইনাস করি তাহলে কত হবে, দিকে এই কিছু নেই মানে শূন্য আছে, 4 6 10, হাতে থাকলো 8 একে 9, একে 10, হাতে থাকলো 1, 6 একে 7, 7 3 2 5, হাতে থাকলো 1, 51.6, তাহলে 51.6, 6টা পয়েন্টে উঠাতে গেলে তলায় 10 দিয়ে ভাগ করে দিলাম, এটা = হচ্ছে 700 প্লাস 7x/25। 5 দিয়ে কাটা দিলে 5 5 25, 5 দিয়ে কাটা দিলে 5 দুগুণে 10, 2 দিয়ে কাটা দিলে এটা কত হবে, 2 দিয়ে কাটা দিলে হবে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1 0, 5 দুগুণে 10, 8 দুগুণে 16। এটাকে এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে এখানে আমরা এটা মিটিয়ে দিচ্ছি, তাহলে 5-এর সাথে এটা কোনাকুনি গুণ হয়ে যাবে, তাহলে গুণ হয়ে কত হবে, তাহলে এটাকে গুণ করে দিই, তাহলে 5 8 40-এর 0, তাহলে এই 5টা এদিকে গুণ করে দিলাম, তাহলে 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 5 5 25, 4 হচ্ছে 29, 25 4 29, 5 দুগুণে 10 দিয়ে 12, 1290। এবার এই প্লাস 700টা এদিকে এলে মাইনাস 700 হয়ে যাবে, তাহলে 7x থেকে আমাদের কি করতে হবে, এই 7x থেকে 1290 থেকে 700 মাইনাস করে দাও, 300-তে হবে 1000, তাহলে 300 590, তাহলে এদিকে হচ্ছে 590, তাহলে 7 দিয়ে এটা কাটো, 7 দিয়ে এই ভাগ হয়ে যাবে, তাহলে 7 দিয়ে হবে 7 9 7 8 56, 7 8 56, 8 দেখো প্রথমে এসছে, আর এখানে আমাদের 8 অপশন এতেই আছে, অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ঠিক আছে, তাই এটাকে ভাগ করে দেখি, তাহলে 7 8 56, 56 3 0, 4 7 28, 2 0 অর্থাৎ 3 28, 4 7 28 3, ঠিকই আছে, অর্থাৎ 84.5% হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। सोहम अपनी मासिक आय का 20% अपनी बच्चों को शिक्षा और खर्च करता है, वह शेष राशि का 30% परिवहन पर, कपड़ों पर खर्च करता है। इसके अतिरिक्त तो अपने पास बची राशि का 50% किराए और घर के रकब में खर्च करता है। इन सभी खर्चों के बाद वह अपने पास शेष राशि का 50% अपने माता पिता के पास भेज देता है। तो शेष बची राशि 11,200 की वह बचत करता है, तो उसकी मासिक आय कितनी होगी। এটা এসএসসি জিডি 2021 এসেছিল, তার যে মাসের আয়টা সেটাকে আমরা 100 টাকা ধরে নিলাম, তার মাসের আয়টা ছিল 100 টাকা, তার মধ্যে কি করলো 20% তার শিক্ষা ব্যবস্থার জন্য খরচ করেছে, তাহলে বাকি আছে কত, তাহলে 80/100। সবসময় আমরা 100কে মাইনাস করে 100 থেকে মাইনাস করে 100 দিয়ে ভাগ করব যখন এই কম বলবে।
এবার বলা আছে বাকি টাকাটা, তাহলে এইটাই হচ্ছে আমাদের বাকি টাকাটা, যেহেতু 20টা মাইনাস করে লিখলাম। এইটার আবার 30% পরিবহনে খরচ করছে, তাহলে বাকি আছে কত, তাহলে বাকি আছে কত, বাকি হচ্ছে 70/100 টাকা। এইটার এই 70 এইটা হলো। এবার বলা আছে কি এই টাকাটার আবার 50% বাকি রাশিকা, এগুলো আমাদের এই বেঁচে থাকা টাকাটাই হচ্ছে, ঠিক আছে। এবার এই টাকাটার আবার কি, এই টাকাটার আবার 50% ঘর ভাড়া দিচ্ছে, তাহলে 50% যদি ঘর ভাড়া দেয় তাহলে বাকি থাকে আর 50%, সব আমরা 100 দিয়ে মাইনাস করে 100 দিয়ে ভাগ করব। এবার এর বলা আছে কি 50% ঘর ভাড়া দিচ্ছে। তারপরে আবার বলা আছে শেষ রাশির আবার 50% আপনি মাতা পিতা, তাহলে এই টাকাটার আবার 50% মানে এই 50/100 এই টাকাটা তার মাতা পিতার জন্য খরচ করছে। এবার এই যে তারপরে যে শেষ টাকাটা থাকছে এইটা ইকুয়ালটুই বলা আছে কত, 11,200 টাকা। ক্লিয়ার? তাহলে 1 ইউনিটের ভ্যালু বের করো, এবার 100 ইউনিটের ভ্যালু বের করো। তাহলে এদিকে 100 কাটা গেল, তাহলে এদিকে এই একটা শূন্য, এই দুটো শূন্য কাটা গেল, তাহলে এদিকে দুটো শূন্য আর উপরকার দুটো শূন্য কাটা গেল, তাহলে 4 দিয়ে কাটা দিলে 4 দুগুণে 8, 4 দিয়ে কাটা দিলে 4 25 এবং 100, 5 5 5 25, 25 25 কাটা যাবে। তাহলে এদিকে 7 ইন্টু 2 অর্থাৎ 2 ইন্টু 7 এটাকে লিখলাম, এটা ইকুয়াল টু হচ্ছে 11,200 টাকা। তাহলে এখানে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 2 দিয়ে এটা কাটো, তাহলে 2 দিয়ে এটা কেটে যাবে, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, এদিকে 0, 7 দিয়ে কাটা 7 8 56, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 800 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 800 হয়, তবে এখানে আমাদের যে এই টোটাল ভ্যালুটা আমরা কত ধরেছিলাম 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে কত, 800 গুণিত 100 অর্থাৎ 80,000 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তার যে মাসের স্যালারি সেটা হচ্ছে 80,000 টাকা। এইটা আমাদের এটা কাটা পড়ে গেছে, অর্থাৎ অপশান ডিতে আছে, ঠিক আছে। এই পিডিএফটা তোমরা টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে নেবে, দেখবে অপশান ডিতে এই 80,000 টাকাটা আছে। सुशांत के पास जो धन था उसमें से उसने 30% की अपनी पत्नी को दे दिया। अपने दोनों पुत्रों के बहु शेष राशि में प्रत्येक को 18% देता है। अब शेष बची राशि का 3/4 विविध मदों में खर्च करती है। तो और 9,600 की शेष राशि को बैंक में जमा कर दिया गया। तो आरम्भ में सुशांत के पास कितनी राशि थे, তাহলে সুশান্ত প্রথমের দিকে সুশান্তর কাছে ধরলাম 100 টাকা ছিল, 100-র মধ্যে 30 টাকা সে তার স্ত্রীকে দিয়েছে, তাহলে 100-র মধ্যে 30 টাকা 30% মানে 30 টাকা যদি তার স্ত্রীকে দেয় তাহলে তার বাকি আছে কত টাকা, 70 টাকা বাকি আছে। ওটার 18% করে কজন পুত্র ছিল, 2জন পুত্র ছিল, অর্থাৎ 36% সে তার দুটো পুত্রকে দিয়েছে। তাহলে বাকি আছে কত, 64%, তাহলে 64/100 এটাকে লিখবো, ঠিক আছে। এত টাকা তার বাকি আছে। এটার 3/4 মানে এতটা বাকি আছে। এবার এর মধ্যে 3/4 অংশ সে মদে খরচ করেছে, তাহলে 4 ভাগের মধ্যে 3 ভাগ যদি মদে খরচ করে তাহলে বাকি আছে কত, 1 ভাগ বাকি আছে, মানে 4 ভাগের মধ্যে 1 ভাগ বাকি আছে। তাহলে এই টাকাটা তার বাকিটা, এগুলো সব আমরা বাকি টাকাটা লিখছি। এটার এবার ভ্যালু এই টাকাটা বাকি আছে, এই টাকাটা এবার বাকি টাকাটা কি বলা আছে, ব্যাংকে জমা রাখছে, কিন্তু এই টাকাটার বলা আছে 19,600 টাকা ব্যাংকে রাখছে, তাহলে এই বাকিটার ভ্যালুর মানি হচ্ছে 19,600 টাকা। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে এই 19,600। এবার সমানের এদিকে আনলে কি হয়, এগুলো সব উল্টে যায়, 1/4টা এদিকে 4 হয়ে যাবে, ইন্টু এই 400 লং 64, 4 দিয়ে কাটা দিলে 25, তাহলে এদিকে ওপরে হবে 25, তলায় হবে 16, আর এদিকে 70/1 আছে, কিছু নেই মানে, তাহলে এদিকে হবে 1/70। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য কেটে দাও, 4 দিয়ে 4 4 16, 7 দিয়ে কাটা দিলে 7 দিয়ে 7 দুগুণে 14 আর 280, 4 দিয়ে কাটা দিলে 4 7 28 70, তাহলে এদিকে হচ্ছে 5 7 35, এদিকে একটা শূন্য, তাহলে 5 7 35, সাথে থাকলো 3, 7 গুণে 14, 3 হচ্ছে 17, 1750। 1 ইউনিটের ভ্যালু পেলাম 1750, তাহলে তার বেতনটা প্রথমে ধরেছিলাম 100, তাহলে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে 1750 ইন্টু 100 অর্থাৎ 17,500 টাকা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটাও আমাদের অপশান ডিতে আছে, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। एक व्यक्ति अपनी आय का 35% भोजन पर और 55% कपड़ों पर खर्च करता है। यदि उसके पास भी 400 शेष है तो उसकी कुल आय क्या है। प्रथमे तार मोट आयटा 100 टाका छिलो, 100-র মধ্যে 35% ভোজনে 35% ভোজনে আর এদিকে 55%
কাপড় কেনাতে, তাহলে আর 55% কাপড় কেনাতে খরচ করেছে। তাহলে এখানে টোটাল সে কত টাকা খরচ করেছে দেখো, তাহলে 50, 30, 80 অর্থাৎ 90% সে কিন্তু খরচ করে নিয়েছে। তাহলে বাকি আছে কত, বাকি আছে এই টোটাল ছিল 100, 100-র মধ্যে 90% কিন্তু খরচ করে দিয়েছে। বাকি আছে কত, আর 10% কিন্তু এখানে বলা আছে না 400 টাকার বাকি আছে। তাহলে এই 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 400, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, 1 ইউনিটের ভ্যালু হবে 40। তাহলে এখানে যেটা আমরা এই 100 ধরেছিলাম, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 40 × 100 অর্থাৎ 4000 হয়ে যাবে এই প্রশ্নের আমাদের সঠিক অ্যান্সার। 8400 में खरीदे गए एक स्कूटर को मूल्य 10% प्रति वर्ष की दर से कम होता है, तो 2 वर्ष बाद इसका मूल्य क्या होगा। ও 10% কথাটার অর্থ হচ্ছে, এই অঙ্কটা দুইভাবে করা যায়। প্রথমে এটা দুই টাইপই শিখে রাখতে হবে, কারণ পরীক্ষাতে কোনটা ক্যালকুলেটিভ হবে তখন যেটা সুবিধা হবে। দেখো প্রথমে এই 8400 টাকা ছিল, বর্তমান ভ্যালুটা কত হচ্ছে 84,000 টাকা। ঠিক আছে, বর্তমান ভ্যালুটা হচ্ছে 84,000 টাকা। একটা স্কুটি কিনেছে, 10% প্রতি বছর করে কি করছে, হ্রাস হচ্ছে তার দামটা। তাহলে 10% হ্রাস হচ্ছে মানে কত, আমরা এইভাবে লিখবো যে 90/100, 100 থেকে মাইনাস করে 100 দিয়ে আবার ভাগ করব। এটা কি 2 বছর চলছে, তাহলে এখানে 2 দিয়ে এবার গুণ, মানে দুবার এরকম গুণ করব 2 বছর যেহেতু। ঠিক আছে, এবার যে কাটাকুটি করে যে অ্যান্সারটা আসবে সেটাই হবে আমাদের যে মূল্যটা হ্রাস পেয়েছে সেটাই। ঠিক আছে, তাহলে এদিকে 3টে শূন্য, এদিকে এই একটা 3টে শূন্য কাটাতে গেল, এদিকে কাটা গেল, তাহলে এদিকে হচ্ছে 9 9 81, 81 সাথে 84 গুণ করলে কত হবে, এদিকে হচ্ছে 4 একে 4, আর এদিকে 90-এর একটা শূন্য আছে, তাহলে এদিকে 4 একে 4, 4 8 32, 8 একে 8 32, আর 8 40-এর শূন্য হাত থাকলো 4, তাহলে 8 8 64, আর 4 হচ্ছে 68। ঠিক আছে, তাহলে 68 0 4 0, 68 4 0, অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। এটাকে আরেকভাবে করা যায়, প্রথমে 10% মানে কত আমরা জানি, পার্সেন্ট উঠে তলায় 100 হয়, মানে 10/100 মানে কি কাটাকুটি করে 1/10। এটা প্রেজেন্ট হবে, তারপরে এটা হবে আফটার, মানে প্রথমে যদি তার 10 টাকা ছিল, এবার কি বলা আছে কম, মানে এই 1 টাকা কম হয়ে তার পরের বছর কত হবে 9 টাকা হবে। এরকম কতবার, 2 বার, তাহলে এখানে 2 বার এইভাবে গুণ করব, আর এদিকে হচ্ছে 2, তাহলে এদিকে হচ্ছে প্রেজেন্ট হচ্ছে তার 100 টাকা, পরে হচ্ছে কমে কমে তার কত হলো 81 টাকা। প্রথমে 100 ছিল, এবার 2 বছর কমে হলো 81 টাকা, কিন্তু প্রথমে বলা আছে না 8000 এই 84,000 টাকা ছিল, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 84,000 টাকা। দুটো শূন্য শূন্য কেটে দাও, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 840, তাহলে এখানে আমাদের এই 81 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 840 গুণ করে দাও, তাহলে এখানে গুণ করলে হবে এটা। ঠিক আছে, 68,040, অর্থাৎ অপশান ডি সঠিক অ্যান্সার। 3 वर्ष पहले बेंगलोर की जनसंख्या 3 लाख थी, यदि यह संख्या क्रमिक 3 वर्षों के दौरान क्रमशः 2%, 5% और 4% की दर से बढ़ती है, तो वर्तमान जनसंख्या क्या है। তাহলে এখানে আমাদের কি বলা আছে, প্রথমে এই জনসংখ্যাটা আছে 3 লাখ, 3 বছর আগে ছিল কত 3 লাখ ছিল, এবার এই 3 বছর পরে কত হবে, তাহলে 2% বৃদ্ধি পেয়েছে মানে কত 102/100, তারপরে কত, তারপরে হচ্ছে 5% বৃদ্ধি অর্থাৎ 105/100, আর তারপরে হচ্ছে কত 4% বৃদ্ধি অর্থাৎ 104/100। তাহলে এইদিকে কটা শূন্য আছে, 5টা শূন্য, এদিকে 2 2 4, একটা 5টা শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে এটা কত হবে, 5 দিয়ে কাটা দিলে হবে 5 দুগুণে 10 21, 5 দিয়ে কাটা দিলে 2, 2 দিয়ে কাটা দিলে 5, 5 দুগুণে 10, 2 দুগুণে 4 52। এবার এইটাকে এবার আমাদের গুণ করে দিতে হবে, তাহলে 2 কে 2, 4, 3 4 12, এককের ঘরের অঙ্কটা তো আমাদের 2 আছে, প্রতিটাতেই 2 আছে। তাহলে এটাকে আমরা কি করে গুণ করি, তাহলে এখানে আমাদের এই প্রথমে এই 102-এর সাথে 3টা গুণ করে দিই, তাহলে এদিকে 6 306। ঠিক আছে, এটার সাথে আমাদের 21 গুণ করতে হবে, তারপর হচ্ছে 52, 21 × 52। এবার 21 আর 52-র সাথে যদি গুণ করি তাহলে কত হবে, এদিকে 2 2 দুগুণে 4, 5 একে 5, 4 5 9, এদিকে 5 দুগুণে 10, তাহলে 1092, তার সাথে 306 গুণ করতে হবে, তাহলে 6 দুগুণে 12, 2 হাতে থাকলো 1, 6 9 54, একে 55, 5 এদিকে হচ্ছে 55। এটাকে আমরা বেশি গুণ করবো না, এদিকে 0 অর্থাৎ এককের ঘরের অঙ্ক 5 2, অর্থাৎ অপশান সি হবে, নাহলে অপশান ডি হবে। 5 2 1 3 4 4 3, পুরোটাই আমাদের গুণ করতে হবে, এমন দুটো অপশান দিয়েছে যেন পুরোটাই গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এই 55 দিকে হচ্ছে 6 কে 6, এদিকে হচ্ছে 0 0 0, ইন্টু হচ্ছে 3 দুগুণে 6, 3 9 27, হাতে থাকলো 2,
এদিকে হচ্ছে 2, এদিকে হচ্ছে 3। এবার এটা প্রথমে কত হবে 2 5, তারপর 5 আর 6 11, 1 8 6 14, 4 হাতে থাকলো 1 2 1 3 3 33 4 1 5 2। অপশন সি সঠিক অ্যান্সার। এটাকে তোমরা এইভাবেও করতে পারো, প্রথমে 2% কথাটার অর্থ হচ্ছে কত 1/50, মানে প্রথমে 50 এটা প্রেজেন্ট আর এই কি বলা আছে যে 2% কি এগুলো বেড়েছে, তাহলে 2% কথাটার অর্থ হচ্ছে 1/50, প্রথমে 50 হলে তার পরের বছর কত হবে 51 হবে। একই রকমভাবে তারপরে হচ্ছে 5% মানে হচ্ছে 1/20, প্রথমে 20 হলে তারপরে 21 হবে। তারপরে হচ্ছে কত 4% মানে 4 25 সঙ্গে 100, প্রথমে 25 হলে তারপরে হবে 26। এবার এখানে প্রেজেন্টের ভ্যালু হচ্ছে 3 লাখ, তাহলে এটার ভ্যালু তোমরা বের করে নেবে, তাহলে এই অ্যান্সারটাই আসবে। ঠিক আছে, অপশন সি सटीक आंसर। एक मशीन का प्रति वर्ष 10% मूल्य ह्रास होता है, मशीन का वर्तमान कीमत एत है, तो 2 वर्ष बाद मशीन का मूल्य कितना होगा। তাহলে 10% কথাটার অর্থ হচ্ছে কত 1/10, প্রথমে তার 10 টাকা হলে 1 টাকা হ্রাস পেয়ে তার পরের বছর হবে 9 টাকা। এটা হচ্ছে প্রেজেন্ট আর এটা হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য। এরকম 2 বছর বলা আছে, তাহলে দুবার গুণ করব, তাহলে প্রেজেন্টের ভ্যালু হচ্ছে 100 টাকা আর এদিকে হচ্ছে 81 টাকা হ্রাসপ্রাপ্ত মূল্য। বর্তমানে ভ্যালু হচ্ছে 100 ইউনিট টাকা আর হ্রাসপ্রাপ্ত মূল্য হচ্ছে 81 ইউনিট টাকা। কিন্তু এখানে বলা আছে কত এই 2,50,000 টাকা হচ্ছে বর্তমান ভ্যালু, তাহলে এই 100 ইউনিটের ভ্যালু হচ্ছে কত 2,50,000। ঠিক আছে, 100 ইউনিটের ভ্যালু হচ্ছে 2,50,000, দুটো শূন্য কাটা গেল, তাহলে 2500। তাহলে এখানে 81 ইউনিটের ভ্যালুটা বের করে দাও, তাহলে 81 সাথে 2500 যদি গুণ করে দিই তাহলে কত হবে, এদিকে দুটো শূন্য তো হবে, 25কে 25, 8 25 সঙ্গে 200, 202। ঠিক আছে, 202 আর এদিকে হচ্ছে 500, অর্থাৎ 202 500, ऑप्शन सी सटीक आंसर। 3 उम्मीदवार ने एक चुनाव लड़े और उनने क्रमशः 1148, 7624 और 11628 वोट मिले। जीतने वाले उम्मीदवार को कुल वोटों का कितना प्रतिशत, এখানে মত হবে না, এখানে ভোটও का कितना प्रतिशत मिले, যে জিতেছে সে মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে। তাহলে এই তিনজনের মধ্যে কে জিতেছে, যে বেশি ভোট পাবে, অর্থাৎ 11,628, এটা যে ভোট পেয়েছে সেই জিতেছে। তাহলে এখানে সে 11,628টা ভোট পেয়েছে। টোটাল কতটা ভোটের মধ্যে, তাহলে এই টোটাল এই 3টা ভোটকে যোগ করে দাও, অর্থাৎ 20,400। এই 20,400 ভোটের মধ্যে সে 11,628টা ভোট পেয়েছে। এটার পার্সেন্টেজ বের করে দাও, তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে যাবে। শূন্য কাটলো, 5 দিয়ে কাটা দিলে 5,000, 4 5 20, অর্থাৎ 5 দিয়ে কোনটা আছে প্রথমে 5 দিয়ে, অর্থাৎ অপশান বি আছে, অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5 দিয়ে আছে 5, অর্থাৎ 57% সঠিক অ্যান্সার। 2 उम्मीदवार एक चुनाव लड़ रहे हैं, सभी वोट হবে এখানে, सभी वोट वैध है। एक उम्मीदवार जिसे 38% वोट प्राप्त हुए 28,800 वोटों से हार गया, तो डाले गए वोटों की कुल संख्या ज्ञात कीजिए। টোটাল যে ভোটের সংখ্যা সেটা আমাদের ধরলাম 100 ছিল, 100-র মধ্যে 38% যে হেরেছে সে পেয়েছে, তাহলে 100-র মধ্যে 38% যে হেরেছে সে পেয়েছে। তাহলে বাকি আছে কত, বাকি আছে আর 62%, তাহলে যে জিতেছে সে পেয়েছে 62%। এবার 28,800 ভোটে সে হার গিয়া, আর এখানে আমরা দেখব কতটা ভোটে সে হেরেছে। তাহলে এখানে ইউনিটের ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে 24 ইউনিট ভোটে হেরেছে। যে জিতেছে সে 62 পেয়েছে, যে হেরেছে 38টা ভোট পেয়েছে। তাহলে টোটাল এখানে ভোটটা আমরা দেখছি 24 ইউনিট ভোটে হেরেছে, কিন্তু এখানে বলা আছে না 28,800 ভোটে হেরেছে। তাহলে এটার ভ্যালুই হচ্ছে কত 28,800। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে তলায় 24 চলে আসবে। আর এখানে 100 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 100 ইউনিটের ভ্যালু হবে ইন্টু 100। 24 দিয়ে কাটো, 24কে 24, 24 দুগুণে 48, এদিকে দুটো শূন্য, অর্থাৎ 12, দুটো শূন্য, আর এদিকে 100 গুণ করলে কত হবে 12,000 হয়ে যাবে। এই প্রশ্নের আমাদের সঠিক আনসার 100 ইউনিটের ভ্যালু হবে কত 12,000, অপশান ডিতে আছে। ঠিক আছে, অপশান ডিতে এই 12,000টা হয়ে যাবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।